চোর ধরো জেল ভরো, চোর ধরো, চোর ধরো, चोर धरो। अली गली में शोर है, बीजेपी चोर है। अली गली में शोर है, बीजेपी चोर है। पूरा देश में शोर है, बीजेपी चोर है। একই সময়ে একই লোকসভা কেন্দ্র থেকে চোর স্লোগান তুললেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিল সিপিএম। তৃণমূলও স্লোগান ধার করছে বামপন্থীদের থেকে, বিজেপিও স্লোগান ধার করছে বামপন্থীদের থেকে, দুজনেরই বেলুন ফুটো। 2019 সেপ্টেম্বরে চোর ধরো জেল ভরো ডাক দিয়ে নবান্ন কর্মসূচি করে বামেরা। নিয়োগ দুর্নীতির অভিযোগে 2022-এ চোর ধরো জেল ভরো স্লোগান দিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান করে সিপিএম। এরই মধ্যে রাজ্যে বিভিন্ন সময়ে বিজেপি নেতাকর্মী সমর্থকদের গলাতেও তৃণমূলের প্রতি বিদ্রুপ করে শোনা গেছে চোর ধরো জেল ভরো স্লোগান। রবিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জগদ্দলে অর্জুন সিং এর সমর্থনে চোর ধরো জেল ভরো স্লোগান তুললেন নরেন্দ্র মোদী। অন্যদিকে 16 কিলোমিটার দূরে একই লোকসভা কেন্দ্রের আমডাঙ্গায় পার্থ ভৌমিকের হয়ে প্রচারে অন্যরূপে বিজেপিকে চোর বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। टीएमजी जैसी भ्रष्ट पार्टियां हिंदुस्तान के इतिहास में बहुत कम दिखती है। यहां जनता खुद नारे लगा रही है, एक एक नागरिक बोल रहा है, चीख चीख करके जनता बोल रही है चोर धरो जेल भरो, चोर धरो, चोर धरो, चोर धरो, यानी चोरों को गिरफ्तार करो और उन्हें जेल में डालो। একটা কথা বলে দিন কানে কানে, अली गली में शोर है, बीजेपी चोर है। अली गली में शोर है, बीजेपी चोर है। पूरा देश में शोर है, बीजेपी चोर है। আর মনে রাখবেন একটা করে ভোট আসছে, একটা করে ভোট আসছে, বেচারা ভাবছে রেগে রেগে যাচ্ছে। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এই রকম নিষ্ঠুর প্রধানমন্ত্রী আমি আজ পর্যন্ত, আমি কেন সারা পৃথিবীর মানুষ দেখেনি। তাৎপর্যপূর্ণভাবে নরেন্দ্র মোদীর মুখে এদিন যে চোর স্লোগান শোনা গেল তা প্রথমে শোনা যেত সিপিএম নেতাদের গলায়। আমরা বলছি চোর ধরো জেল ভরো, এই কথাটাকে বিরোধিতা করার মতো কোনো কারণ কারুর আছে? চোর ধরো জেল ভরো বলে মানুষ এগোচ্ছে। চোর ধরো জেল ভরো সবাই জানে বামপন্থীদের স্লোগান। চোর ধরো জেল ভরো কে বলছেন? মোদিজি। আরে চোর ধরার দায়িত্ব তো ছিল মোদিজির। চিটফান্ডের মামলায় সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, তৃণমূলের এমপি বলেছিল, কিচ্ছু করেনি মোদিজি। নারদকাণ্ড টাকা মোদিজি কিচ্ছু করেনি। উনি চোর ধরে জেলে না ভরে চোর ধরে ওনার দলে ভরেছেন। बोफोर्स केलेंकारिर समय लखनऊ থেকে স্লোগান ওঠে গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। ক্রমে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল এই স্লোগান, যার জেরে 1989 এর লোকসভা ভোটে বড়সড় ধাক্কা খায় রাজীবের কংগ্রেস। যদিও পরবর্তীকালে বোফোর্স মামলার রায় দিল্লি হাইকোর্ট জানায় বোফোর্স চুক্তিতে 64 কোটি টাকা কিকব্যাক নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তার সঙ্গে রাজীব গান্ধী বা তার পরিবারের কোনো যোগাযোগ পাওয়া যায়নি। জঙ্গিদের বিস্ফোরণে মৃত্যুর বহু বছর বাদে রাজীব গান্ধীকে বেকসুর খালাস করে আদালত। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।